আজকের যে ব্লগটি আমি আপনাদের দেখাতে চলেছি সেটি আমার হিসাবে একটু দেরি হয়ে গেল আপনাদের দেখাতে। তার কারণ হচ্ছে মানে এই সময়টা আমাদের যেহেতু আমি গান বাজনার সাথে যুক্ত, তো আমাদের প্রচুর শোজ থাকে এবং আমরা সঙ্গে রিহার্সাল থাকে, সেই জন্য আমি খুব এডিট করে সময় হাতে একটা পাইনি। তো সেই কারণেই আর কি ব্লগটা লেটে চলে আসলো। তো বলে ফেলি, আজকের ব্লগের বিশেষ আকর্ষণ হচ্ছে আলোর উৎসবে শিলিগুড়ি কেমন সেজেছিল। আলোর উৎসব বলতে এখানে আমি কালী পুজো বা শ্যামা পূজার কথা বলছি। আমরা আজকে ঘুরে দেখাবো শিলিগুড়ির প্রধান প্রধান ক্লাবগুলো, কালী পূজা তার লাইটিং কেমন হয়, পুজো মণ্ডপ কেমন হয়। যারা আপনারা শিলিগুড়ির বাইরে থাকেন তারা এবারের 2023 সালে কালী পুজো আমার ব্লগের মাধ্যমে দেখে নিতে পারবেন কেমন হয়েছিল এবারের আলোর উৎসব শিলিগুড়িতে। তো চলুন আর দেরি না করে আমরা মণ্ডপে মণ্ডপে ঘুরতে থাকি, সঙ্গে থাকুন। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 1টা। শো করে ফিরলাম কিছুক্ষণ আগেই। তো হাতে এইটুকুনি সময় আছে, এরপরে আবার আলো ফুটে গেলে আর লাইটিংটা দেখানো যাবে না, তাই বেরিয়ে পড়লাম আমরা ক্যামেরা হাতে নিয়ে। আপনারা আমার সাথে বেরিয়ে পড়ুন। প্রথমেই আমরা দেখি রাতের বেলা হিলকার রোড এবং সেবক রোড কেমন আলোকসজ্জা সেজেছে। এই মুহূর্তে আমরা সেবক রোড ধরে উল্কা ক্লাবের দিকে যাচ্ছি। উল্কা ক্লাব বরাবরই ভালো পূজা করে এবং শিলিগুড়ির প্রথম 10টা ভালো পূজার মধ্যে উল্কা ক্লাবের পূজাটা ভালো হয়, ভালোর দিকে থাকে। এখন যে ক্লাবটা দেখছেন, যে গেটটি দেখছেন, সেটি হচ্ছে এলিট ক্লাবের পুজোর গেট, কিন্তু প্রচণ্ড ভিড় থাকায় আমরা ঢুকতে পারিনি। তা আমরা এলিট ক্লাবকে স্কিপ করে আমরা উল্কা ক্লাবের দিকে এগোচ্ছি। যদিও এলিট ক্লাবও খুব বড় পুজো করে, কিন্তু আমাদের দেখা হলো না আর কি ভিড়ের জন্য। এটি উল্কা ক্লাবের পুজো মণ্ডপের গেট। এখান থেকে শুরু, আরও এর ভিতরে অন্তত 500 মিটার ভিতরে ঢুকতে হবে। আমরা এগিয়ে চলি উল্কা ক্লাবের দিকে। পুজো মণ্ডপে ঢুকতে গিয়ে প্রথমে যার দর্শন পেলাম, এখানে ঘুরতে ঘুরতেই আমার এক সহশিল্পীর সাথে দেখা হয়ে গেল, গৌরী মিত্র। ভালো গান গায় এবং তার মুখ থেকেই শুনুন তার এখানে কেমন লাগছে, সে কিভাবে এনজয় করছে। মানে সঙ্গীত জগতের একসাথে আমার কলিগ গৌরী মিত্রের সাথে। গৌরী মিত্র, নমস্কার। আপনি বলুন এই উল্কা ক্লাব, শিলিগুড়ি উল্কা ক্লাবের পুজোটা কেমন হচ্ছে? আমি এই মাত্র ঢুকলাম, তবে ভীষণ ভালো লাগছে। রবীন্দ্রনাথের সমস্ত কবিতার এখানে উদ্ধৃতি আছে, দেখছি, সবে ঢুকলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো তাহলে একসাথে দেখি। একদম।
উল্কা ক্লাব দেখা হয়ে গেলে আমরা পরবর্তীতে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড়ের কাছে অবস্থিত রামকৃষ্ণ ক্লাবের পুজো দেখতে আসলাম। রামকৃষ্ণ ক্লাব খুব সুন্দর করে বরাবরের মতো এবারও খুব সুন্দর করেছে। চলুন একবার পূজা মণ্ডপটি ঘুরে দেখা যাক। এটি হাকিমপাড়ার তরুণ সংঘ ক্লাব। প্রতি বছরও নয়, এবছরও দুর্দান্ত করেছে এবং প্রতি বছরই প্রায় প্রথম স্থানেই থাকে। এত ভালো ভালো পুজো মণ্ডপ প্রতি বছর করে, তার লাইটিং, তার আলোক, মানে মানে না চোখের সামনে না দেখলে বোঝানো যাবে না। মানে শিলিগুড়িতে যে কোনো কাউকে বলবো যে টিএস ক্লাবের পুজো না দেখলে তার কোনো পুজোই দেখা হবে না। তো চলুন আমরাও দেখে নিই, আপনারাও দেখুন কেমন এবার বানিয়েছে। আলো শহরের ইলেকট্রিক্যাল কল্যাণ ৬৯তম বর্ষে তরুণ সংঘের টিএসএ এবারের ভাবনায় রয়েছে এশিয়ার লাস ভেগাস নামে পরিচিত দক্ষিণ চীনের স্বশাসিত অঞ্চল মাকাওয়ের বিশ্ববিখ্যাত হোটেল গ্র্যান্ড লিসবোয়ার অনুকরণে নির্মিত মণ্ডপ সজ্জা। তরুণ সংঘ টিএসএর পক্ষ থেকে আগত সকল দর্শনার্থীকে আমরা জানাই শ্রী শ্রী শ্যামা পূজা এবং শুভেচ্ছা এবং অভিনন্দন।
চলে আসলাম বিবেকানন্দ ক্লাব বা ভিএনসি নামে পরিচিত শিলিগুড়িতে, এবং বরাবরই ভিএনসি ক্লাব খুব সুন্দর পুজো করে এবং নতুন নতুন ভাবনা নিয়ে তারা একটা থিম বানিয়ে পুজো করে। দেখা যাক এবারে থিমটি কী ছিল, দেখুন। যাই হোক বন্ধুরা, শিলিগুড়ির বেশ কয়েকটা পুজো দেখালাম, মানে যেগুলো খুব বড় হয়, নামকরা পুজো যে ক্লাবগুলো করে থাকে সেগুলোই দেখালাম। আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে কিনা আমি পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, পরবর্তী ব্লগের জন্য ওয়েট করুন।